নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো এসএস অনলাইন সলিউশন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যা 2021 সালে চালু করা হয়েছিল, যেখানে 25 থেকে 60 বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্প চালু করার পর থেকেই বাংলার প্রতিটি ঘরে মা বোনেদের মুখে হাসির ঝলক দেখতে পাওয়া গিয়েছে। এই প্রকল্পের অধীনে SC/ST পরিবারের সমস্ত মা বোনেদের প্রতি মাসে 1000 টাকা এবং অন্যদের প্রতি মাসে 500 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হতো। তারপর আবারও পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন। তো ঘোষণা সম্বন্ধে আলোচনা হবে ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফির বিরাট ঘোষণা করলো রাজ্য সরকার। মহিলাদের জন্য বিশেষ খুশির খবর। তো খবরটি কি জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারো। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য অনেক জনমুখী প্রকল্প চালু করেছে। এই সমস্ত প্রকল্পের মধ্যে রাজ্য সরকারের দ্বারা পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি হলো একটি বহু চর্চিত একটি প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একাধিক নজরদারি প্রকল্প চালু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন এ রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সূচনা করবেন। বিরাট আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার সময় থেকে জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন। অপরদিকে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের জন্য প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। কিন্তু এবছর লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদান বৃদ্ধি করেছেন। 1000 টাকা ভাতা পাবে। অন্যদিকে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1200 টাকা ভাতা পাবে। অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মুখ চেয়ে বসে থাকেন, কিন্তু জুলাই মাসের ভাতা বক্তারা ইতিমধ্যে পেয়ে গেলেও আগস্ট মাসের টাকা কবে পাবেন জানেন কি? এই ভিডিওটির মধ্যে আপনাকে সব কিছু জানানো হবে। ভিডিওটি আপনি ধৈর্য সহকারে শুধু দেখতে থাকুন। প্রথম প্রত্যেকের কাছে টাকা ঢুকতে অনেকটা সময় লাগলেও পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর আদেশে এই সমস্যার সমাধান হয়। এখন উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসের শুরুতে অর্থাৎ 1 তারিখে এই প্রকল্পের টাকা ঢুকে যায়। যদিও কোনো কারণবশত 1 তারিখ ছুটি থাকে তাহলে পরের দিনই টাকা ঢুকে যায়। আগস্ট মাসের 1 তারিখে বৃহস্পতিবার হওয়ার জন্য এবং অন্যদিকে ছুটির দিন না থাকার জন্য আগস্ট মাসের টাকা 1 তারিখে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলাদের বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সুবিধা পাচ্ছেন, এমনটাই সূত্রের খবর। মেন যে খবর সেই খবরটি হলো এবছর লোকসভা নির্বাচনের পূর্বে 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। লোকসভা নির্বাচনে সাফল্যের পর আবারও নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। এই প্রকল্পের অধীনে ভবিষ্যতে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, এই রকম জল্পনা চারিদিকে শোনা যাচ্ছে। তবে এখনও এই বিষয়ে রাজ্য সরকার কোনো ঘোষণা করেনি।